ভাই ও বোনেরা, আজ বেথলেহেমের শিশুদের আর্তনাদ আমাদের রাস্তায় পৌঁছেছে। ম্যাথিউ আমাদের হেরোদের ক্রোধের কথা বলেন। সে ছোটদের হত্যা করেছিল, শক্তি হুমকির সম্মুখীন হয়েছিল, এবং তাই নির্দোষতা ধ্বংস হয়েছিল। যোসেফের আনুগত্যের মাধ্যমে ঈশ্বর যিশুকে রক্ষা করেছিলেন, কিন্তু নির্দোষের রক্ত এখনও চিৎকার করছে। আমরা রক্ষা করি না এমন প্রতিটি শিশুর মধ্যে। বাক্য বলে, রামায় একটি কণ্ঠস্বর শোনা যাচ্ছে, ধিক ও মহাশোক। রাহেল তার সন্তানদের জন্য কাঁদছে। রাহেল এখনও কাঁদছে। মেরির অশ্রু তার সাথে যোগ দিয়েছে। যিশু নির্দোষদের সাথে দাঁড়িয়ে আছেন। আমাদের চারপাশে তাকান। হেরোদ চলে যাননি। তিনি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করেন যেখানে শিশুরা খালি চোখে ভিক্ষা করে। তিনি হোটেলগুলিতে লুকিয়ে থাকেন যেখানে ছোটদের হাতে ভারী ট্রে বহন করা হয়। তিনি ভাঙা বাড়িতে প্রবেশ করেন। সেখানে তিনি রাগ এবং নীরবতার ফাঁদে শিশুদের আটকে রাখেন। তিনি ঋণ, যুদ্ধ, দারিদ্র্য এবং পর্নোগ্রাফিতে সমৃদ্ধ হন যা গোপনে নির্দোষতা চুরি করে। তিনি গর্ভপাতের বিরুদ্ধে কথা বলেন যা লক্ষ লক্ষ মানুষের চিৎকারের আগে নীরব করে দেওয়া হয়। আমরা কি পাশ দিয়ে যাচ্ছি, নাকি আমরা ছোট ছোট কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? আমাদের নিজস্ব দেশের একটি সত্য ঘটনা। কলকাতার বস্তিতে 10 বছরের এক মেয়ে দিনে ভিক্ষা করছে, রাতে অন্ধকার হোটেলে সেবা করছে। তার কাছ থেকে প্রতিটি পয়সা কেড়ে নেওয়া হচ্ছে। যখন সে কাজ করতে অস্বীকৃতি জানায় তখন তাকে শৃঙ্খলিত করা হচ্ছে। এটাই হেরোদের আত্মা, ক্ষমতা ও সুবিধার জন্য দুর্বলদের পিষে ফেলা। রাহেলের কান্না, আমরা কি তার মতো কণ্ঠস্বরে এটি শুনতে পাব? বাণী আমাদের একটি চিত্র দেয়। সন্তানরা প্রভুর কাছ থেকে একটি উপহার। কল্পনা করুন, একজন মা মুরগি বিপদের সময় তার বাচ্চাদের ডানার নিচে জড়ো করছে। কল্পনা করুন, একটি ঈগল তার বাচ্চাদের প্রসারিত ডানায় ধরে রেখেছে এবং তাদের উড়তে শেখাচ্ছে। এমনকি প্রাণীরাও তাদের বাচ্চাদের রক্ষা করে। আমাদের পিতার প্রতিমূর্তিতে আমাদের কতটা তৈরি করা উচিত? শিশুদের জন্য ঈশ্বরের স্বপ্ন হল আশ্রয়, সুরক্ষা, মর্যাদা এবং জীবন। কিন্তু শিকারীরা তাদের ঘিরে রেখেছে। পাচারকারীরা, শোষক, ভাঙা ব্যবস্থা, ভাঙা ঘরবাড়ি, তরুণ মনকে বিষাক্ত করে এমন পর্দা। যিশু আমাদের স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন, যে কেউ এরকম একটি শিশুকে স্বাগত জানায়, সে আমাকে স্বাগত জানায়। আপনার পরিবার আপনার প্রথম আশ্রয় হওয়া উচিত। আপনার প্যারিশ আপনার দ্বিতীয় ডানা। তাই আজ বাক্য আমাদের জিজ্ঞাসা করে, আপনার জীবনে যত্ন কেমন দেখাচ্ছে? প্রার্থনা। আজ রাতে আমাদের পিতা যেন ভিক্ষারত শিশুর মুখ ধারণ করেন। জপমালার 1 দশক। পাচারিত মেয়ে এবং শিশু শ্রমিকদের বহন করা হোক। ইউক্যারিস্টে নীরবে তাদের যিশুর কাছে নিয়ে যান। কণ্ঠস্বর, চুপ করে থাকবেন না। অর্থ দিয়ে শোষণের অর্থায়ন করবেন না। খাবার সরবরাহ করুন। সাহায্যের জন্য ডাকুন। শিশু শ্রমের প্রতিবেদন করুন। জীবন ও মর্যাদা রক্ষা করে এমন আইনকে সমর্থন করুন। সন্ত জন পল দ্বিতীয় আমাদের মনে করিয়ে দেন, প্রতিটি গর্ভপাত করা শিশু খ্রিস্টের মুখ ধারণ করে। প্রতিটি পাচারিত শিশু, প্রতিটি শোষিত শিশু একই কাজ করে। হাত। একটি শিশুকে পৃষ্ঠপোষকতা করুন। একটি আশ্রয়স্থলে যান। একটি ভাঙা ঘর থেকে একটি শিশুকে আপনার টেবিলে আমন্ত্রণ জানান। একটি ভীত মাকে স্বাগত জানান। এতিমদের জন্য পরিবার হও। যখন একটি শিশু কাঁদে, তোমার হাত ঈশ্বরের ডানা হয়ে ওঠে। তোমার ঘর একটি ঘরোজা গির্জা। বাবা মায়েরা, তোমাদের সন্তানদের দুর্বলদের দেখতে শেখাও। একসাথে প্রার্থনা করো। একসাথে সেবা করো। বিচ্ছিন্ন বাবা মায়েরা যেন গির্জায় আরোগ্য লাভ করে। আমাদের মধ্যে কোনো শিশু যেন আধ্যাত্মিকভাবে এতিম না হয়। নিরপরাধের রক্ত যেন বৃথা না যায়। বেথলেহেম থেকে আমাদের ত্রাণকর্তা এসেছিলেন। তাদের কান্না থেকে আসে একটি মিশন। কান্নাকাটিকারী ছানাকে পাশ কাটিয়ে যেও না। তোমার ডানা ছড়িয়ে দাও। ঈশ্বর তোমাকে যে আশ্রয়স্থল হিসেবে ডাকছেন তা হয়ে উঠো। একটি নিরাপদ বাসা।
একটি শক্তিশালী ডানা, একটি জীবন্ত চিহ্ন যে ভালোবাসা হেরোদের চেয়েও শক্তিশালী। যিশুকে আমাদের পরিবারকে আশ্রয়স্থল করতে বলুন। আমাদের প্যারিশগুলিকে শক্তিশালী ডানা, দুর্বলদের পিতার হৃদয়ে নিয়ে যান। যিশু, সকল শিশুকে রক্ষা করো আমাদের মাধ্যমে। আমেন।